ইরানের মোকাবেলায় সক্রিয় ইসরায়েলের কুখ্যাত ড্রোন ইউনিট স্কোয়াড্রন 200। আসসালামু আলাইকুম, আমি তাসনিম ফারজানা। আপনাদের স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ যুদ্ধ পরিস্থিতির মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ইসরায়েলি বিমান বাহিনীর একটি বিশেষ ড্রোন ইউনিট, যার নাম স্কোয়াড্রন 200। চলমান সংঘাতের 14তম দিনে এসে এই ইউনিটটির কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিশেষায়িত ড্রোন ইউনিটটি ইরান এবং হিজবুল্লাহর সামরিক অবকাঠামোর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। ইসরায়েলের দাবি অনুযায়ী তাদের এই ড্রোন ইউনিট ইতোমধ্যে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক মিসাইল লঞ্চার শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এমনকি তাদের দাবি, ইরানের মিসাইল উৎক্ষেপণ সক্ষমতার একটি বড় অংশ এই ইউনিটের অভিযানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ইউনিটের প্রধান কাজ হল শত্রুপক্ষের রকেট লঞ্চার এবং সারফেস টু এয়ার মিসাইল শনাক্ত করা এবং সেগুলোকে লক্ষ্যভেদী হামলার মাধ্যমে ধ্বংস করা। কারণ এসব অস্ত্র ইসরায়েলের যুদ্ধবিমান এবং বেসামরিক নাগরিকদের জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হয়। ড্রোন অপারেটররা দিনরাত আকাশে নজরদারি চালিয়ে শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহ করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই ড্রোন পরিচালনার পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সুসংগঠিত একটি ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। অনেকেই এটিকে একটি অর্কেস্ট্রার সঙ্গে তুলনা করেছেন। প্রতিটি ড্রোন পরিচালনার পেছনে 3 জন সদস্যের একটি দল কাজ করে থাকে। একজন কমান্ডার পুরো মিশনের তত্ত্বাবধান করেন, একজন পাইলট ড্রোন পরিচালনা করেন এবং আরেকজন অপারেটর গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং লক্ষ্য নির্ধারণের কাজ করেন। ইসরায়েলি বিমানবাহিনীর এই স্কোয়াড্রনটি মূলত হেরেন 1 মডেলের ড্রোন ব্যবহার করে থাকে এবং এই ড্রোনগুলো দীর্ঘ সময় ধরে আকাশে অবস্থান করতে পারে এবং রিয়েল টাইম তথ্য সরবরাহ করতে সক্ষম। ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং নির্ভুল হামলা পরিচালনার ক্ষেত্রে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ইরান থেকে ইসরায়েলের দিকে বহু মিসাইল এবং ক্লাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছে, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। এই পরিস্থিতিতে স্কোয়াড্রন 200 ড্রোন ইউনিটকে ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। স্কোয়াড্রনের একজন অভিজ্ঞ ড্রোন কমান্ডার জানিয়েছেন, তিনি গত 25 বছর ধরে ড্রোন পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন এবং দীর্ঘদিনের অপারেশনাল অভিজ্ঞতা তাকে বর্তমান সংঘাত পরিস্থিতিতে কাজ করার জন্য প্রস্তুত করেছে। তিনি বলেন, তাদের প্রধান লক্ষ্য হল এমন সব মিসাইল লঞ্চার এবং প্রতিরক্ষা ব্যবস্থা খুঁজে বের করা, যা ইসরায়েলি যুদ্ধবিমান এবং আকাশপথের জন্য ঝুঁকি তৈরি করে। এসব অস্ত্র উৎক্ষেপণের আগেই সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করা হয়, যাতে আকাশপথে নিয়ন্ত্রণ বজায় রাখা যায় এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত ইরানি মিসাইল এবং ড্রোনের সংখ্যা কমে যাওয়ার পেছনে এই ড্রোন ইউনিটের বড় ভূমিকা রয়েছে। তবে এত সাফল্য পরও ইসরায়েলি সামরিক বাহিনী এখনও সতর্ক অবস্থানে রয়েছে। তাদের মতে, শত্রুপক্ষের কয়েকটি মিসাইল লঞ্চার ধ্বংস হওয়া মানেই হুমকি পুরোপুরি শেষ হয়ে যায়নি। সাম্প্রতিক এই সংঘাতে আকাশপথে হামলার ঘটনাও কম নয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আকাশপথে পরিচালিত হামলায় এখনও পর্যন্ত বেশ কয়েকজন ইসরায়েলি নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উল্লেখ্য, ইসরায়েলের এই ড্রোন স্কোয়াড্রনটি 1970-এর দশকে প্রতিষ্ঠিত হয় এবং দীর্ঘদিন ধরে দেশটির ড্রোন প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান সংঘাত পরিস্থিতিতেও এই ইউনিটকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহল গভীরভাবে নজর রাখছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর এর বড় প্রভাব পড়তে পারে। এই ছিল মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট। আরও নতুন খবর নিয়ে আবারও হাজির হব। আমি তাসনিম ফারজানা, আল আকসা টেলিভিশন।